নমস্কার, খুলুমখা। এখানে আগত মাননীয় মেম্বার স্যার, মাইনরিটি সেলের কনভেনার, এখানে আগত সকল অতিথিবৃন্দ এবং বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা, আপনারা সকলেই অবগত আছেন, গত 25শে আগস্ট রোজ রবিবার রাত্রি আনুমানিক 12টা থেকে 1টার মধ্যে রানীর বাজার দুর্গানগর এলাকায় একটি সন্ত্রাসবাদী কার্যকলাপ সংগঠিত হয়। এখন পর্যন্ত পাওয়া খবরে উক্ত সন্ত্রাসবাদী আক্রমণে কমপক্ষে 18 থেকে 20টি বাড়ি লুটপাট করে, 15টি গাড়ি এবং 4টি বাইক সহ গবাদি পশু সহ সমস্ত কিছুর মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওই বিধ্বংসী আগুনে ওই সমস্ত পরিবারের প্রয়োজনীয় কাগজপত্র হতে সর্বস্ব খোয়া যায়। আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি গরু, ছাগল, হাঁসও। তাদের আক্রমণ এতই তীব্র ছিল যে তাদের হাতে বৃদ্ধ এবং 5 মাসের শিশু সহ অনেকেই গুরুতর আহত হয়। আমরা উক্ত সন্ত্রাসবাদী কার্যকলাপের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কার্যকলাপের সাক্ষী ত্রিপুরা না হয় তার জন্য পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে আকুল আবেদন জানাই। উক্ত ঘটনার সূত্রপাত যে কালী বিগ্রহের মাথাভাঙ্গা নিয়ে শুরু হয়েছিল, সেই ঘটনার সাথে জড়িত দোষীদের অনতিবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। সেই সঙ্গে অনতিবিলম্বে বাড়িঘরে আক্রমণকারী সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির আওতায় আনার জন্য প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। যেহেতু আমরা তীব্রমতা দল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের আদর্শে করা পার্টি, যিনি আধুনিক ত্রিপুরার রূপকার, সেকুলার ত্রিপুরার রূপকার, ওনার রাজ্যে এ ধরনের কার্যকলাপ প্রচন্ডভাবে নিন্দনীয়। আমাদের টিমের প্রাথমিক সার্ভে অনুযায়ী ওই এলাকার মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 1,30 লক্ষ টাকা, যা একটি বিশাল অঙ্ক ওই এলাকার গরিব ক্ষতিগ্রস্তদের জন্য। তাই আমি আমাদের দলের পক্ষ থেকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে ওই ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতিগুলো সার্ভে করে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়। ত্রিপুরার এই বিভৎস বন্যা পরিস্থিতিতে বিভিন্ন সংগঠন, এনজিও এবং বিদেশে কর্মরত আমাদের ভাইয়েরা যেভাবে পাশে দাঁড়িয়েছে, সাপোর্ট দিয়েছে, ঠিক একইভাবে আমরা চাইব যাতে ওনারা এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ওনাদের সাধ্যমতো দাঁড়ান। নমস্কার। First of all, on behalf of the Tripura Bodha and the minority cell, welcome our all media friend. Brother Kishore have donated 1 lakh rupees to the victim family of this Injirania. So on personal side has given 1 lakh rupees, and also we request the government to assess the poverty so that they can have also get some compensation. And as you all know, we have really suffering for this flood situation. It is after 30 years it is happening again in Tripura. So it is really, everybody is suffering, everybody is in crisis. Therefore, I think we all people should understand this situation to cooperate each other and to help each other. Thank you.